আগুনে ভস্মীভূত হয়ে গেল 3টি বাড়ি। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ফটো ফ্রেম তৈরির কারখানা। আগুন লাগার খবর পেয়ে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলে একটি ইঞ্জিনও দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার ভোররাতে ভয়াবহ আগুনে লেগে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকার মানুষ কিছু বোঝার আগে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট লাগার কারণেই আগুন লাগতে পারে বলে জানা গিয়েছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ টাকার ছাড়িয়ে গিয়েছে। কয়েক রাস্তা ছোট আর দমকল আগুন নিয়ন্ত্রণ নিতে বেশ কিছুটা বাধার মুখেও পড়তে হয়। তাছাড়া সময় ব্যয় হয় অনেকটাই, তারপরও শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। রানাঘাটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত 3টে বাড়ি, পুড়ে ছাই কারখানা। তৈরি জিনিস ওখানে চেপে গেছে। ভাবতে পারেন এখন কিচ্ছু ছড়াবে না। মুখ সব জ্বালে প্রত্যেক সোমবার সোমবার এসে গাঁজা মদ সব খাইনি বিড়ি সব চলে আমরা যে মরে গেছি সব দিয়ে আমার বাড়ি কাজ আমার কালকে বলতে উনি এসেছিল, কালকে সোমবার ওনার আসে না, কারিগররা এখানে কাজ করে না, সোমবার ছুটি থাকে। উনি রাত্রিবেলায় কোনোদিন আসে না, হট করে কালকে দেখলাম এসছে। আসার পর উনি খানিকটা কাজ করে ঠিক 9টা সাড়ে 9টার দিকে যেই চলে গেছে, অমনি 10টার দিকে অমনি আগুন লেগে গেছে। কি করে আগুন লাগলো? এখানে কোনো কারেন্ট নাই, ফারেন্ট নাই, কিচ্ছু নেই। এখন উনি বিড়ি খেয়ে ফেলুক আর বিসলাই ফেলুক, আর ভগবান জানে কি করে কিভাবে যে হয়েছে আমি জানি না। ধাপ ধাপ করে আমার ঘরের মধ্যে আগুন ঢুকে যাচ্ছে, ধাপ ধাপ করে আমার ঘরের মধ্যে। আমার ছেলেরা নেই, 2 ছেলে থাকে না, বাড়ি কাজে গেছে। আমরা অসুস্থ মানুষ, উনি ব্যায়াম করছিল, ওই মুহূর্তে উঠে আমার ট্যাঙ্ক থেকে জল নিয়ে শুধু জল মারছে। আমার চিন্তা, তুমি অসুস্থ মানুষ, তুমি অসুস্থ হয়ে যাবে আরো। উনি এমনি টেনশনে কদিন আগে স্ট্রোকে আমার ওই যে ঘর পুরো ক্ষতি হয়ে গেছে, আমার কিছু জিনিস পুড়ে গেছে। মানে উনি অসুস্থ মানুষ, আমার 3-4 হাজার টাকার ওষুধ নিয়ে এসছে একসঙ্গে। শনিবারে ডাক্তার দেখে ওষুধগুলো সব পুড়ে গেছে, ওনার চোখের চশমা থেকে, প্রেসক্রিপশন থেকে, ওষুধ থেকে সব পুড়ে গেছে। আমার আমার ট্যাঙ্কি, আমার তারপরে আপনার জলের লাইন সব কিছু আমার পুরো ওখান থেকে পুরো ইয়ে গেছে। আর পায়খানার মধ্যে আমার পুরো ইয়ে, মানে এরম বাড়ি মারলে ধপধপ করে, মানে ঘরের ভিতর পুরো ফেটে চৌচির হয়ে গেছে। উপরে তো ফেটে চটে গেছে, ভিতরে ফেটে চৌচির হয়ে গেছে। কালকে এখানে এরা একটা এদের নিজস্ব বাড়ি ছিল, সেই বাড়িটা শিফট করে পাশে বাড়ি করেছে, কিন্তু এই বাড়িটাকে এরা এখন অবৈধভাবে গোডাউন হিসেবে ব্যবহার করছে। এবং গোডাউনে যা রাখা আছে দেখলাম অতি দাহ্য পদার্থ, প্লাস্টিকের ফ্রেম সব বোঝায়। এবং সেখানে আগুনটা লেগেছে, কীভাবে লেগেছে এটা কীভাবে বলা যাবে লেগেছে। এবং সত্যিকারের কথা কি, ভাগ্য ভালো যে এটা ফার্স্ট নাইট হয়েছিল, 10টা নাগাদ হয়েছে। পাড়ার ছেলেরা সব ঝুঠে একেবারে প্রায় 150 ছেলে মানে আপ্রাণ চেষ্টা করে আগুনটাকে কন্ট্রোল করেছে। কারণ এখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার মতন কোনো প্রবেশনই নেই। হ্যাঁ, এভাবে রক্ষা পেয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি। এটা যদি মিডনাইটে হতো একটা ম্যাসাকার ঘটে। যার মাল তার তো ক্ষতি হয়েছেই, তার পাশের বাড়ি যে সমস্ত বাড়ি আগুন ধরে পড়েছে সেই সমস্ত বাড়িগুলোর প্রচণ্ড ক্ষতি।